এই দেখুন, আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে, মুখ ফিরিয়ে নেবেন না। হে ভদ্র মহোদয়গণ, তাকিয়ে থাকুন। আজ দেখব আপনাদের পৌরুষ। যুগ যুগ ধরে আমাদের পণ্য হিসেবে ব্যবহার করা আপনাদের একচেটিয়া অধিকার। সব সময় দাদাগিরি ফলাবার প্রয়াস আপনারাই তো শিখিয়েছেন আপনাদের পরবর্তী জেনারেশনকে। হে ভীষ্ম, হে দ্রোণ, হে কৃপ, হে সঞ্জয়, হে পাণ্ডবগণ, আজ মাথা নত করবেন না আপনারা। বলিহারি আপনাদের পৌরুষ। যখন যেমন ইচ্ছা যথেচ্ছ ব্যবহার করবেন, যখন যেমন ইচ্ছা ভাগ করে খাবেন সকলে, যখন যেমন ইচ্ছা বাজি ধরবেন আমাদের নিয়ে, যখন যেমন ইচ্ছা অগ্নি পরীক্ষা নেবেন, যখন যেমন ইচ্ছা চিতায় তুলবেন। খুব মজা, তাই না? আজ অবাক হচ্ছেন আপনারা যে এই নতুন শতাব্দীতে দাঁড়িয়ে কোন দ্রৌপদীর দল উঠে এসেছে? হ্যাঁ ভদ্র মহোদয়গণ, আমরা দ্রৌপদী নতুন শতাব্দীর এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাদের দ্রৌপদীর মতো হাজারে হাজারে বিবস্ত্রা হই প্রতিদিন। বিবস্ত্রা হয়ে আপনাদের পুরুষতান্ত্রিক সমাজের উঠোনে আর আপনাদের আদর্শে অনুপ্রাণিত পরবর্তী জেনারেশন এখন গলা ফাটায়, চেঁচিয়ে আকাশ বিদীর্ণ করে নারীবাদ নারীবাদ বলে। কিন্তু নারীবাদ বলে কি কিছু আছে এই দেশে? যদি থাকতো তাহলে প্রতিদিন এত এত কন্যা ভ্রূণ হত্যা হতো না, প্রতিদিন বিবস্ত্রা হতে হতো না আমাদের। আর সেই দিন আপনাদের সভায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আরও একজন। হ্যাঁ কৃষ্ণবাবু, আপনার কথাই বলছি। জানি অনেকেই এ কথার প্রতিবাদ করবেন, কিন্তু সেদিন যদি আপনি সত্যিই রক্ষা করতে আসতেন দ্রৌপদীকে, তবে সামান্য কাপড় দিয়ে করুণা করে নাটক জমিয়ে না তুলে দুর্যোধনের গালে ঠাস করে একটা চড় মারতেন। কিন্তু আপনি পুরুষ হয়ে পুরুষতন্ত্রকে ভাঙতে চাননি ভীষ্ম, দ্রোণ, কৃপ সহ অন্যান্য সভাসদরাও। ওইটুকু করুণা করে আপনি আমাদের দগদগে ঘায়ে মলম লাগানোর চেষ্টা করেছেন। ভেবেছেন ওতেই নায়ক হয়ে উঠবেন। কিন্তু কৃষ্ণবাবু, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। আপনার চরিত্রও আমাদের অজানা নয়। আর আজ এই নতুন শতাব্দীর ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের পদে পদে বিবস্ত্রা হতে দেখে আপনি চুপচাপ বসে আছেন। কোথায় গেছে আপনার এত দরদ? খুব উপভোগ করছেন বুঝি? বোধহয় ছেলেবেলার শখ আপনার আজও যায়নি, নাকি এত কাপড়ের যোগান দিতে গিয়ে যদি শেষে নিজেরটাই টান পড়ে যায় সেই ভয়ে? উত্তর চাই আপনার।